আর তো রাত পোহালেই মা সরস্বতী আরাধনা। আমি তো আপনাদের সাথে এর আগে চালের পায়েসের রেসিপি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমুই পায়েস দিয়ে সুন্দর একটা রেসিপি। সিমুই পায়েস বানানো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো ঘি, আর ঘিটা বেশ ভালো করে গলে গেলে, একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। আপনারা চাইলে একটু ছোটো এলাচ দিতে পারেন, তবে ছোটো এলাচের ফ্লেভারটা না সিমুই পায়েসে অতটা ভালো লাগে না, তেজপাতার ফ্লেভারটা যতটা ভালো লাগে। আর তারপরে এই সিমুই পায়েস দিয়ে দিলাম। এটা বাজারে কেনা সিমুই পায়েস, ভাজা না, এটাকে আমি ভেজে নেবো। ভেজে নিয়েছি ভালো করে। যখন ভাজা হয়ে গেছে তখন আমি একটা পাত্রে একটুখানি দুধ জাল দিতে দিয়েছি। 1/2 লিটার দুধ নিয়েছি, আর যতটা দুধ ঠিক ততটাই জল নিয়েছি। দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। দুধটা কাঁচা অবশ্যই একদম দেবেন না ওই সিমুই পায়েসের মধ্যে, ভালো করে জাল দিয়ে তবেই দেবেন। তাহলে খেতেও ভালো লাগবে আর কেটে যাওয়ারও ভয় থাকবে না। দুধটা ভালো মতো জাল হয়ে গেছে, এবারে দুধটাকে আমি এই সিমুই পায়েসের মধ্যে ঢেলে দেবো। সিমুই পায়েসটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন এরকমই ভাজবেন। আর তারপরে দুধটা ঢেলে দিয়েছি। দুধটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে পায়েসটাকে জাল দিয়ে নিতে হবে। আমি জানি আপনারা জানেন সিমুই পায়েস বানাতে, তবে আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই মৌসুমে সিমুই পায়েসের রেসিপি আরও আগে একবার শেয়ার করেছি, তবে আজকে সিমুই পায়েসটা করব নোলেন গুড় দিয়ে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। নোলেন গুড় দিয়ে সিমুই পায়েসের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এখন এই সময় গুড়টা পাওয়া যাবে, এরপরে তো আর গুড় পাবো না, সেই তো চিনির পায়েসই খেতে হবে। তাই গুড় থাকতে থাকতে চিনির পায়েসটা অবশ্যই বানিয়ে নেবেন। দুধটা ভালো মতো জাল হয়েছে, এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে করে এই সিমুইটাকে জাল দিয়ে সেদ্ধ করতে হবে। আমি একটু মোটা সিমুই নিয়েছি, খুব প্যাতপ্যাতে মানে খুব মিহি সরু সিমুইটা নিয়ে নিই। তো আপনারা আপনাদের পছন্দ মতো সিমুই পায়েস নেবেন। সিমুই পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে প্রায়, আর এর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কিশমিশ। আর তারপরে যখন সিমুইটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি দিয়ে দিয়েছি নোলেন গুড়। দেখুন কী সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। নোলেন গুড়ের একটা আলাদাই মানে যেন ব্যাপার, যেন কালার যেমন তেমনই খেতে তেমনই গন্ধ, মানে চারিদিকে নোলেন গুড়ের গন্ধ করছে। আর তারপরে যখন হয়ে এসছে পায়েসটা তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম, আর দিয়েছি পামকিন সিড। আপনারা তো জানেন আমি এখন পামকিন সিডটা নিয়ে খুব রান্নায় দিই। এটা আমি দিয়েছি, আর খেতে অসম্ভব ভালো লাগে, একদম পুরো বাদামের মতো লাগে। আপনারা আমার কথা শুনে একটু দিয়ে দেখবেন। আর একটা কথা, এই যে আমি ছোটো এলাচটা দিলাম না, এটা আমি শিখেছি মাসি কিচেনের ওই কাকিমার কাছ থেকে। উনি বলেছেন নোলেন গুড় দিয়ে যে কোনো জিনিস বানালে তাতে একদমই ছোটো এলাচ দেবে না, তাহলে নোলেন গুড়ের নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তারপরে আমার গোপালের জন্য তুলে রাখলাম। তুলে নেওয়ার পর তারপরে বাকিটা বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করে নিলাম, আর ওপর থেকে একটু পামকিন সিড ছড়িয়ে দিলাম। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। আর কালকে কিন্তু সিমুই পায়েসটা অবশ্যই তৈরি করে মা সরস্বতীকে নিবেদন করবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে।